নমস্কার, অ্যাস্ট্রো মন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ সপ্তমীর শারদীয়া শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো 10 মহাবিদ্যার কাহিনী, বিবরণ, মাহাত্ম্য এবং অপার মহিমা। এইসব বিষয়ে আমি বলতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আমরা জেনে নেব 10 মহাবিদ্যার আবির্ভাব প্রসঙ্গে। 10 মহাবিদ্যার 10 দেবী আমরা জানি। এর আবির্ভাব প্রসঙ্গে প্রথমেই ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে দেবী সতী তিনি 10 মহাবিদ্যা রূপ ধরেছিলেন ভগবান শিবকে ভয় পাওয়ানোর উদ্দেশ্যে। শিব বিদেশী প্রজাপতি দক্ষ পার্বতী অর্থাৎ দেবী সতীর পিতা শিবকে ছোট করার উদ্দেশ্যে শিব এবং সতীকে দক্ষ যজ্ঞে নিমন্ত্রণ না করে তাদের অপমান করেছিলেন। ত্রিলোকের সব অসুর, রাক্ষস, পশু পাখি, জীবজন্তুরা সেইখানে আমন্ত্রিত ছিল, কেবল কৈলাস বাদে। দেবী সতী পিতৃগৃহে যজ্ঞের কথা নারদমুনির কাছ থেকে শুনে সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। দেবাদিদেব মহাদেব অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেন যে বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া উচিত নয়, এতে সম্মানহানি হয়, লোক সমাজে নিন্দা হয়। কিন্তু সতী নাছোড়বান্দা, তিনি যাবেনই পিতৃগৃহে। পিতৃগৃহে যাইতে কন্যার নিমন্ত্রণ আবার কি, তুমি নাই বা গেলে, আমি যাব। দেবীর এই কথায় মহাদেব বারংবার আপত্তি করার ফলে সতী ক্রুদ্ধ হয়ে তখন তিনি আদি শক্তির যে 10 মহারূপ, নবদুর্গার 9 রূপ আমরা জানি, প্রথমা থেকে নবমী অবধি নবদুর্গার 9 রূপ, আর এই 10 মহাবিদ্যার রূপটা হচ্ছে আদি শক্তির 10 রকমের রূপ। এর মধ্যে মহাকালীকে সবচেয়ে ভয়ঙ্কর মানা হয়। যখন শিব যেতে দিচ্ছিলেন না, তখন ক্রুদ্ধ হয়ে এবং অপমানিত বোধ করে দেবী সতী মহাদেবকে মানানোর উদ্দেশ্যে, তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে আদি শক্তির যে আসল স্বরূপ, সেই স্বরূপটা কি ভগবান শিব ভুলে গিয়েছেন? এই প্রসঙ্গে তিনি তার 10 মহাবিদ্যার রূপ ধারণ করেন। এই বলে দেবী সতী কালিকা রূপ ধারণ করেন। মুন্ডমালিনী, নরহস্ত মেখলা, সবিতা, দিগম্বরে, এলোকেশী, তারপর তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ভুমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা, একে একে 10 রূপে তিনি প্রকট হলেন এবং 10 দিক থেকে ভগবান শিবকে ঘিরে ধরলেন। মহাদেব ভয়ে তখন বলতে লাগলেন, কে তুমি, আমার মধুর প্রাণা সতী কোথায়? দেবী কালিকা বললেন, আমিই তোমার সতী। এই যে ভীষণ না 10 মূর্তি, এই সকলই আমার বিভিন্ন প্রকাশ। হে শম্ভু, ভয় পাইও না। ভগবান শিব বলিলেন, তুমি সতী হইলে এমন ভয়ানক রূপ ধারণ করিয়াছ কেন? এমন ভয় প্রদা কেন? ভৈরবী দেবী বলিলেন, আমি সতী, তবে এখন ভৈরবী মূর্তি গ্রহণ করিয়াছি তোমার সম্মুখে। দেখো, আমি কালী মূর্তিতে অবস্থিতা, তোমার ঊর্ধ্বে আমি তারা রূপে অবস্থিতা, তোমার দক্ষিণ আমিই ছিন্নমস্তা, বামে ভুবনেশ্বরী, পশ্চাতে আমি শত্রুনাশিনী বগলা রূপে দণ্ডায়মানা, অগ্নিকোণে আমি বিধবা রূপে ধূমাবতী, নৈঋত্যকোণে আমি কমলা রূপে অবস্থিতা, বায়ুকোণে মাতঙ্গী, ঈশানে আমি ষোড়শী রূপে অবস্থিত। আর তোমার সাথে আমি কথা বলছি ভৈরবী রূপে। দেবী কালিকা বললেন, আমি সূক্ষ্ম প্রকৃতি স্বরূপা, আপনি পুরুষোত্তম। আপনাকে লাভ করিবার জন্যই দক্ষ ঔরসে প্রসূতির গর্ভে গৌরাঙ্গে হইয়া জন্মগ্রহণ করিয়াছি। এই রূপে 10 মহাবিদ্যা রূপ দর্শন করার পর দেবীকে আর তিনি আটকালেন না। ভগবান শিবের অনুমতি নিয়ে তিনি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সকল মহাবিদ্যা পুনঃ দেবী কালিকার মধ্যে বিলীন হইলেন। 10 মহাবিদ্যার 10 দেবীর মধ্যে একমাত্র ধূমাবতী দেবীর কোনো ভৈরব নাই। বাকি 9 দেবীর ভৈরব আছে, যেমন কালীর ভৈরব মহাকাল। দেবী কালীর শ্রীচরণে যিনি থাকেন তিনি সদাশিব, মা কালীর ভৈরব নন। তারার ভৈরব সদ্যজাত মহাকাল, অক্ষভ বামদেব। ষোড়শীর ভৈরব কামেশ্বর, ভুবনেশ্বরীর ভৈরব ত্রম্বক, ভৈরবের ভৈরব দক্ষিণামূর্তি,
ছিন্নমস্তার ভৈরব কবন্ধ, ধূমাবতীর কোনো ভৈরব নাই, বগলামুখীর ভৈরব মহারুদ্র, মাতঙ্গীর ভৈরব মতঙ্গ, কমলার ভৈরব বিষ্ণু। বিষ্ণু অর্থাৎ হরি আর হর এই কি আত্মা, সৃষ্টি সঞ্চালনে দুই দেহ মাত্র। শাস্ত্রে লেখা আছে হরি আর হরে কোনো ভেদাভেদ নেই। আবার দেবী ভাগবতে দুর্গা অসুরের সাথে একটানা 32 দিন যুদ্ধকালে মহাবিদ্যার আবির্ভাবের ঘটনা দেখা যায়। 32 মহাবিদ্যার আবির্ভাব, দুর্গা অসুরকে বধ করেই পার্বতী অর্থাৎ সতী দুর্গা নাম লাভ করেছিলেন। মহাভাগবত পুরাণে দেবী সতীর 10 মহাবিদ্যার রূপ ধারণের উল্লেখ আছে। সেখানে 10 মহাবিদ্যার রূপ দেখিয়ে দেবী বলেছিলেন, হে মহেশ্বর, এই দেবীদের পূজাতে চতুর্বিধ ফল লাভ হয়। এনাদের কৃপায় মারণ, উচ্চাটন, শোষণ, মোহন, দ্রবণ, বশীকরণ, স্তম্ভন ইত্যাদি হয়। মনের বিদ্বেষ নাশ হয়। যে সকল মন্ত্র খুবই গোপনীয়, প্রকাশ করতে নেই। আপনি এই দেবীদের মন্ত্র, যন্ত্র, পূজা, যজ্ঞ নিয়ম, উপাসনা, আচার নিয়ম ইত্যাদির বর্ণনা করবেন, কারণ আপনার থেকে শ্রেষ্ঠ বক্তা আর কেউ নাই। আপনার দেওয়া সেই সকল উপদেশ আগম শাস্ত্র নামে প্রসিদ্ধ হবে। হে শঙ্কর, আগম আর বেদ আমার 2 হস্ত, সেই 2 হাতে আমি সমগ্র জগৎকে ধরে আছি। যে সকল মূর্খ এই দুপথ ছেড়ে দেয় সেই নরকালোকে পতিত হয়। যে মানব আগম এবং বেদের বিরোধিতা করে তার উদ্ধারে আমিও অসমর্থ। তাই মানুষের উচিত এদের সম্মান করা এবং যথাযথ পালন করা। দেবীর এই 10 মহাবিদ্যা রূপে প্রত্যেকজনের মধ্যে সৃষ্টিতত্ত্ব, সাধন তত্ত্ব ও গুপ্ত তত্ত্ব লুকিয়ে আছে। শ্রীগুরুর কৃপায় সাধক এই সকল তত্ত্ব অবগত হন। মহাবিদ্যার সাধনায় শ্রীগুরুর কাছে অভিষেক আদি, তন্ত্রোক্ত সংস্কার আদি নিতে হয়। বই পড়ে লোকমুখে শুনে বা নিজের নিয়মে সাধন হয় না, এতে সর্বনাশ ঘটে। 10 মহাবিদ্যা, 10 রূপের এই যে দেবী দুর্গার এই 10 রূপ অধিকাংশ তন্ত্র সাধনায় ব্যবহৃত হয়ে থাকে অভীষ্ট ফল লাভের উদ্দেশ্যে। দুর্গাপুজো উপলক্ষে যে কোনো সাধারণ মানুষও দেবীর এই 10টা রূপের মধ্যে যে কোনো রূপের প্রাণ ভরে মন ভরে যদি উপাসনা করে তাহলে আশীর্বাদ প্রাপ্ত হয়। নিত্য পূজা অর্চনা করলে তাৎক্ষণিক সংকট মুক্ত হয়, যাবতীয় সমস্যা কেটে যায়, জীবনে সুখ শান্তি আসে। এই 10 দেবীর সাধনা কল্প বৃক্ষের সমান শীঘ্র ফলদায়ক এবং সব মনোবাঞ্ছা পূরণকারী মানা হয়। আমরা জেনে নেব 10 মহাবিদ্যার 10 দেবীর নাম। প্রথমে কালী, দ্বিতীয় তারা, তৃতীয় ত্রিপুরা সুন্দরী, চতুর্থে ভুবনেশ্বরী, পঞ্চমে ছিন্নমস্তা, ষষ্ঠে ত্রিপুরা ভৈরবী, সপ্তমে ধূমাবতী, অষ্টমে বগলামুখী, নবমে মাতঙ্গী এবং সর্বশেষ 10মে কমলা। Thank you. you